আমার সভাপতি থাকার জন্য আমি চাই প্রতিষ্ঠান আমি আজীবন যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা করবো ভালো মানুষ যাতে এখানে থাকে। আমি এই এলাকার সন্তান, আমি আমার প্রতিষ্ঠানের উন্নয়নের ধারাবাহিকতা, শিক্ষার ধারাবাহিকতা সবকিছু যাতে সুন্দর থাকে, ভালো থাকে, আমি সবসময় দূর থেকেও চেষ্টা করে যাবো যে আমার এই প্রতিষ্ঠানের এক সময় আমি ছিলাম। প্রতিষ্ঠান আমার গ্রামের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের প্রতি আমার খেয়াল রাখা আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব, আমার ইমানি দায়িত্ব, আমার দায়িত্বের ভিতরে পড়ে। আমি দায়িত্ব কমিটি থাকলেই বা বিভিন্ন পদে থাকলেই মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষের পাশে শিক্ষার পাশে দাঁড়ানো যায় না এরকম বলতে কোনো কিছু। আমি মনে করি কোনো পদে না থাকলেও মানুষের কাজ করা যায়, সমাজের কাজ করা যায়, শিক্ষার মান বাড়ানো যায়। আমি প্রথম আপনাদের কাছে কি বলছি যে মহান আল্লাহ যে আপনার অন্তরের ভিতরে অন্তরকে আপনার নিয়ত কি ভালো না খারাপ যেটা আমার আল্লাহ রব যদি আমার সৃষ্টিকর্তা উনি তো দেখাবেন নিয়তটা কাজ যখন। হ্যাঁ আমি মানুষ বুঝলুকি আমারও থাকতে পারি। এখানে শিক্ষা প্রতিষ্ঠান কোনো নেওয়ার জায়গা না, কোনো রাজনৈতিক গ্রুপিং এর জায়গা না। এখানে যারা ভালো মানুষ তারা আছে সকলের সহজ। আমি দায়িত্ব পালন করার সময় আমার গ্রামের সকলকে আমি অভিবাদন জানাই, কেউ কোনো অসহযোগিতা করেছে। আমি শিক্ষার ভালোর জন্য এমন কোনো সুপারিশ করে নাই যারা ফেল করছে যে তুমি তাদের ব্যবস্থা করে দেবে, এটা কোনো চাপ সৃষ্টি কেউ করে নাই। আমি আমার গ্রামের একজন কৃষক শ্রমিক থেকে শুরু করে শিক্ষানুরাগী এই প্রতিষ্ঠান যাদের হাত দিয়ে তৈরি, আমি সকলকে অভিবাদন জানাই। বিশেষ করে এই প্রতিষ্ঠান যার ফিল করে পরিশ্রম, যার রক্ত ভেজা ঘামে এই প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, সেই আমি আজকে আপনাদের সামনে শ্রদ্ধা করে স্মরণ করি সম্মানিত হাসান খান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব হাসান খান সাহেবকে। তিনি এখনো আমি তার নেক্সট হায়াত দান করুক আল্লাহ। সে যদি এই প্রতিষ্ঠানে তার পরিশ্রম, তার দাম না যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত না করতো, আপনারা এমন কষ্ট থাকতে পারতেন না, আমি কমিটিতে থাকতে পারতাম না, এলাকার শিক্ষার মান দেখাশোনা। এরকম একটা গুণী মানুষকে পর্যন্ত বদল দিতে আমাদের এলাকার মানুষের অনেক সময় তাকে অনেক সময় অসম্মানের চোখে দেখে। আমি তাদের ধিক্কার জানাই। এরকম যারা প্রতিষ্ঠান করছে এই হাসান খান সাহেবের মতন মানুষের তার পরিবারে এত, আপনারা বিশ্বাস করবেন আমি সভাপতির দায়িত্ব নেওয়ার পর হাসান খান সাহেব এবং তার পরিবারকে রিকোয়েস্ট করে বলার পর এই 32% জায়গা সেই সব কিছু আগে তো দিছই, আগে 90%, তারপরে আবার 32%, কত বিঘা জায়গা, কত কোটি টাকার সম্পদ সেই এই লোকটাকে আমরা ভুলে যাই। যেখানে ভালো মানুষের গুণের কদর নাই, গুণের জন্ম নেয় এখন সাথে এখানে উপস্থিত নাই। ভালো মানুষের ব্যাপারে আমি সুনাম বলব এবং নাম না জানা এবং এই গ্রামের শ্রদ্ধাভাজন যারা বিভিন্ন সময় এই স্কুল হাসান খান সাহেবের পাশে থাকবে বিভিন্ন সময় উন্নয়নমূলক কাজ এবং আগের কমিটি বিভিন্ন সময় যারা কমিটি আছে আমি মনে করি প্রত্যেকেই ভালো মানুষ, সবাই এই স্কুলের জন্য ভালো সকলকেই যারা এই কমিটিতে ছিল এবং প্রতিষ্ঠান দপ্তর থেকে এখানে যারা ছিল আমি এবং যারা এই প্রতিষ্ঠানের মান উজ্জ্বল করছে, বিভিন্ন মেধাবী শিক্ষার্থী যারা বিভিন্ন